আচ্ছা, হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা, জি, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন শুরু করব। তো গতদিন আমরা যেটা আলোচনা করেছিলাম, আমি জাস্ট একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমরা আগায় যাব। আসলে ফর্মুলাটা কিভাবে ক্রিয়েট হয় সেটা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আপনাদের ভাবে মনে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি আপনাদের জন্য একটা শর্টকাট কথা ভেবেছি। হ্যাঁ, শর্টকাট ভাবে আপনারা আগাতে পারেন। আপনারা জাস্ট তিনটা রাখবেন। এই তিনটা রাখলে আপনাদের হয়ে যাবে, আপনাদের এত কিছু দরকার নেই। কারণ আসলে অনেকেরই হয়তো এটা ভারী হচ্ছে। তো মনে হচ্ছে ফার্স্ট এটা মনে রাখবেন এক। হ্যাঁ, এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে তিন। এই তিনটা ফর্মুলা জাস্ট মনে রাখতে পারেন, তাহলে আমরা করে ফেলতে পারি। এটা কি? এক্স মাইনাস এ কে ডি হয় ডি স্কোয়ার বাই এন, সামেশন ডি বাই এন স্কোয়ার। ঠিক আছে, এটা একটা। এন এন ইজিক্যাল টু কি আমরা জানি? এন ইজিক্যাল টু হচ্ছে সামেশন এফ। এই যে এখানে লেখা আছে এন ইজিক্যাল টু সামেশন এফ। আচ্ছা, যখন ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে হয় তখন আমরা এন লিখি, কারণ ইন্ডিভিজুয়াল সিরিজে ফ্রিকোয়েন্সি থাকে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কি? সামেশন স্কোয়ার বাই এন, সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। এটা যদি আপনারা মনে রাখতে পারেন, এক নম্বর সূত্র ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, তাহলে দুই নম্বর সূত্র কি? এর সাথে ফ্রিকোয়েন্সি গুণ হবে উপরে আর নিচে। দেখেন, যা আছে তাই ফ্রিকোয়েন্সি অন্য কালি দিয়ে আমি লিখে দিয়েছি। এখানে ফ্রিকোয়েন্সি কেন হবে? টোটাল ফ্রিকোয়েন্সি, কারণ ডিসক্রিট সিরিজে মিন আর ফ্রিকোয়েন্সি থাকে। ঠিক আছে, সরি, ডেটা আর ফ্রিকোয়েন্সি থাকে, এই কারণে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ হয়। আচ্ছা, আর যখন আমরা স্টেপ ডেরিভেশন মেথডে যাব, এইখান থেকে জাস্ট কি হবে? আর একটা জিনিস আই দিয়ে ভাগ হবে। আই দিয়ে একবার এটা ভাগ হবে, আই দিয়ে একবার এটা ভাগ হবে। ঠিক আছে, এই হলে আমাদের টোটাল ঘটনাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই তিনটা ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে বিষয়। আমরা তিনটা ফর্মুলা জাস্ট মনে রাখবো, তাইলে আমাদের আর কোনো ঝামেলা করার দরকার নাই। আপনাদের জন্য আমি এটা কনসাইজ করেছি। এই যে তিনটা জিনিস দেখেন, ফর্মুলা ওয়ান, ফর্মুলা টু, ফর্মুলা থ্রি। তিন সিরিজের ক্ষেত্রে তিনটা। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, এটা হলো ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে, এটা হলো কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, তিন সিরিজের ক্ষেত্রে তিনটা ফর্মুলা। আচ্ছা, এটাকে আমি জাস্ট আপনাদের সুবিধার্থে একটু বুঝাই দিই। এটা কি লেখা যায়? এক্স মাইনাস এ, যেটা, একে যদি আমরা ডি ধরি তাহলে কি হয়? তাহলে ফর্মুলাটা হয় রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। এইটা হয় আমাদের ফর্মুলা। এটা কি ইজিক্যাল টু? এটা মিন ইজিক্যাল টু, ঠিক আছে, মানে সিগমা ইজিক্যাল টু, সরি, সিগমা ইজিক্যাল টু এই ফর্মুলাটা হয়। এটা আমরা লিখতে পারি সামেশন ডি স্কোয়ার বাই এন সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, আরো মানুষজনকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে, তাহলে আমাদের এটা কার ক্ষেত্রে হয়? এটা হয় আমাদের আহ এটা হয় হলো আমাদের ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে। সিরিজ, ইন্ডিভিজুয়াল সিরিজ মানে সেখানে কি থাকে? সেখানে অনলি এক্স থাকে। ঠিক আছে, যখন শুধু ডেটা থাকে তখন এই জিনিসটা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজিক্যাল টু এটা। এটা আমাদের কোন ফর্মুলা? এটা মিন ফর্মুলা। আমাদের আর কিছু জানার দরকার নেই, জাস্ট এই তিনটা যদি আমরা করি, এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখতে পারলেই আমাদের আর অত ঝামেলা পোহাতে হবে না। যেহেতু অনেকেই সূত্র থেকে আসলে ডিরাইভ করে, অনেকেরই প্রবলেম এত কিছু মনে রাখা। এই জন্য আমি জিনিসটাকে কনসাইজ করেছি, যত অল্পর উপর দিয়ে আসলে যাওয়া যায়। হ্যাঁ,
তাহলে দেখেন আমাদের তিনটা সিরিজ হয়, একটা হয় ইন্ডিভিজুয়াল সিরিজ, একটা হয় ডিসক্রিট সিরিজ, আর একটা কন্টিনিউয়াস সিরিজ। যাই হোক, এই একই সূত্র কন্টিনিউয়াস সিরিজে হবে, যেটা স্টেপ ডেভিয়েশন মেথডের। তাহলে আমরা কি করব, যখন ইন্ডিভিজুয়াল সিরিজ হবে আমাদের ফর্মুলা হলো সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার দিয়ে রুট ওভার দিব। এটা হলো ফার্স্ট সূত্র। এইটা যখন আমরা পারবো, এটা ডিসক্রিট সিরিজে গেলে কি হবে, এন এর জায়গায় হবে সামেশন এফ। যেহেতু ডিসক্রিট সিরিজে কি থাকে, এক্স থাকে আর এফ থাকে, এফ টোটাল এফটা সবসময় নিচে হয়, ঠিক আছে। আর উপরে যেই জায়গাটা আছে, মানে যেটাকে আমরা ডি ধরি, যেটা এক্স মাইনাস এ, এই ফর্মুলাটা কি হবে, সামেশন এফ ডি স্কোয়ার। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য জিনিসটা আমি আপনাদেরকে একটু লিখে বুঝাই, তাহলে হবে কি আপনাদের একদম বেটার ক্ল্যারিটি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে হবে 1 নাম্বার। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে হবে। আচ্ছা, এখানে কি হবে, সিগমা ইজিক্যাল টু রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। এটা হলো আমাদের ফর্মুলা। এখানে ডি ইজিক্যাল টু হোয়াট, ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ। ওকে, এটা হলো ফার্স্ট ফর্মুলা, এটা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে। এবার ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি হবে, ডিসক্রিট সিরিজে কি কি থাকে, আমাদের এক্স আর এফ থাকে, তাহলে সামেশন এফ ডি স্কোয়ার বাই সামেশন এফ। ওকে, আর এখানে হবে মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। ও, এটা এন হবে না, এটা সামেশন এফ হবে। সামেশন এফ, আচ্ছা, হোল স্কোয়ার। ওকে, এখানে ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ। ওকে, আচ্ছা, এখন তৃতীয় সূত্রটা কি হবে, যেটা স্টেপ ডেভিয়েশন মেথড, সেখানে হবে সামেশন এফ ডি স্কোয়ার বাই সামেশন এফ, এই সেম সূত্রটাই হবে আর কি, সামেশন এফ ডি বাই সামেশন এফ এটার হোল স্কোয়ার। এই তিনটা হচ্ছে আপনাদের সূত্র। জাস্ট স্টেপ ডেভিয়েশনের ক্ষেত্রে কি হবে, ডি ইজিক্যাল টু হবে এক্স মাইনাস এ বাই আই, এইটা হবে। হ্যাঁ, তাহলে এটাকে বলে স্টেপ ডেভিয়েশন মেথড, এটাকে বলে অ্যাজিউমিং মেথড, আর এটাকে বলা হয়, এটা হলো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাজিউমিং মেথড, এটা হলো ডিসক্রিটের ক্ষেত্রে অ্যাজিউমিং মেথড, এটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্টেপ ডেভিয়েশন মেথড। এই তিনটা আমরা ফর্মুলা জাস্ট শিখবো, তাহলে আমাদের ফুল স্টেপ ডেভিয়েশন মেথডে আই গুণ হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ সরি, এখানে আইটা ছুটে গেছে, এখানে আইটা গুণ হবে। থ্যাংক ইউ আই গুণ ফারহান। হবে আর একটা। হ্যাঁ ঠিক আছে, আর ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই আই। হ্যাঁ, আমরা এখানে ডিও জি লিখতে ভাই। পারি, আবার এই পুরো ফর্মটাও লিখতে পারি, এক্স মাইনাস এ বাই আই, যে যেটা সুবিধা মনে করে সেভাবে লিখবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরো দুইজন জয়েন হওয়ার কথা, এরা মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা আমরা আচ্ছা পড়ছি ভাই, আর এই শেষেরটায় রুট ওভার কি আই পর্যন্ত হবে নাকি না ওই না, এফ ডি? আয়ের আগ পর্যন্ত আইটা বাইরে থাকে, আইটা রুট ওভারের বাইরে থাকে, এটার ঠিক আছে। বাইরে? জি, জি জি। আইটা রুট ওভারের বাইরে থাকে। আচ্ছা, এখন আপনাদের এই গেল তিনটা অনলি ফর্মুলা, এটা আমি ছবি দিয়ে দিব। এই ফর্মুলা ধরে আপনারা মেজার অফ ডিসপারশন পুরোটা করতে পারবেন। হ্যাঁ, এই মেজার অফ ডিসপারশনের এখন আমরা একটু বেসিকটা আলোচনা করব আগের দিনের, করার পরে আমরা এর অনেকগুলো অঙ্ক করব এখনই। হ্যাঁ, কারণ আগের দিন যেটা পড়াইছি আসলে কার কতটুকু মনে আছে, আমি জাস্ট 2 মিনিট, একটু আমরা 2-5 মিনিট লাগবে হয়তো, আমরা জাস্ট জিনিসটা একটু রিকল করার চেষ্টা করব। আচ্ছা, ডিসপারশনে আমরা কি পড়েছিলাম, ডিসপারশনে আমরা পড়েছিলাম, যে যদি যদি একটি ডেটা এর ডিফারেন্স বের করি তাহলে তাকে বলা হয় ডেভিয়েশন, যদি অল ডেটা এর ডিফারেন্স বের করি তাকে বলা হয় ডিসপারশন। ঠিক আছে, ডিফারেন্সটা কার সাথে বের করব, মিনের সাথে। সাপোজ এখানে মিন আছে 5, 5 এর সাথে যদি 4 এর ডিফারেন্স করি এটাকে বলবো ডিসপারশন, এই ডেভিয়েশন।
আর যখন 5 এর সাথে 4 3 2 সবগুলা ডেটার ডিফারেন্স বের করব সেটাকে আমরা বলবো ডিসপারশন। আমাদের এই চ্যাপ্টারের নাম মেজার অফ ডিসপারশন। এর মানে কি? এর মানে হচ্ছে যতগুলা ডেটা থাকে সবগুলোর সাথে মিনের ডিফারেন্স বের করব। এটা হলো 1 নাম্বার কথা। আচ্ছা, এখন আমরা দেখব নিড অফ ডিসপারশন। নিড অফ ডিসপারশন, আসলে আমরা যে ডিসপারশনটা শিখি, কেন শিখি, কি প্রয়োজন, ঠিক আছে, সেটা এখন আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, দেখেন নিড অফ ডিসপারশন সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, তিনটা সিরিজ আছে। দেখেন সিরিজ এ কি কি আছে? 100 100 100 100 100, পাঁচটা ডেটা। সিরিজ বি তে আছে 98 99 100 101 102। সিরিজ সি তে আছে 1 2 3 4 আর 490। তাহলে তিনটারই যদি আমরা টোটাল করি 500 টাকা হচ্ছে। দেখেন তিনটা সিরিজেরই টোটাল 500 টাকা। তিনটারই যদি আমরা মিন করি মানে 500 ভাগ 5, তাহলে 100 হচ্ছে। তিনটারই মিনও 1, টোটালও 1, মিনও 1। এখন আমরা করব ডিসপারশন। ডিসপারশন মানে কি বলেছিলাম? দূরত্ব। আচ্ছা, সেন্ট্রাল ভ্যালু হতে ডেটা কত দূরে থাকে সেটাকে বলা হয় ডিসপারশন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমার মিন হলো সেন্ট্রাল ভ্যালু, মিন 100। 100 থেকে এই ডেটাগুলো কি কোনো দূরত্বে আছে? দূরত্বে নাই, সবগুলাই 100। তার মানে আমার ডিসপারশন হচ্ছে 0, ঠিক আছে। এবার এইখানে দেখেন 100 হচ্ছে আমাদের সেন্ট্রাল ভ্যালু মিন। 100 থেকে এই ডেটাগুলো খুব আশেপাশে আছে, 101 102 100, তারপরে এখানে দেখেন 99 98, খুব কাছাকাছি। এটা লেস ডিসপারশন, মানে খুব কাছাকাছি আছে, দূরত্ব খুব বেশি নাই। এইবার আমরা থার্ডে চলে যাব। দেখেন সিরিজ সি তে এখানে 1 2 3 4 4 9 0। আচ্ছা, এই ডেটাগুলো 1 এর থেকে অনেক দূরে আছে না? অনেক দূরে দূরে আছে, এটা ভেরি হাই ডিসপারশন, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমরা একটা ডিসিশন পড়ব কি কারণে ডিসপারশন করা হয়। দেখেন মিনিমাম ডিসপারশন মানে যেটা কম দূরত্ব, যেমন এইখানে আছে বিএ, খুব কম দূরত্ব 101 102 98 99, এটা বেটার সেন্ট্রাল ভ্যালু আমাদেরকে দেয়, মানে মোর স্টেবল সিরিজ। আর ম্যাক্সিমাম ডিসপারশন যেটা অনেক বেশি দূরত্ব, 100 থেকে 490 অনেক দূরে, 100 থেকে 4 3 2 1 এগুলো অনেক দূরে। ম্যাক্সিমাম ডিসপারশন যখন হয় তখন লেস স্টেবল সিরিজ হয়, মানে এটা খুব ভালো সিরিজ হয় না। আচ্ছা, চিত্রে এক্সাম্পলটা দেখেন। 1 হলো সেন্ট্রাল ভ্যালু, 1 থেকে 2 এর যে দূরত্ব এটা স্মলার ভ্যালু, এটা রিলায়েবল, এটা বেটার সেন্ট্রাল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন 1 থেকে 5 এটা লার্জার ভ্যালু, নট রিলায়েবল, মানে নট এ বেটার সেন্ট্রাল ভ্যালু। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়, যে কাছে থাকে সে বেটার, এক কথায় শেষ। যে দূরে থাকে সে বেটার না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব মেজার অফ ডিসপারশনে। দেখেন মেজার অফ ডিসপারশন দুইটা ভাগে বিভক্ত, অ্যাবসুলেট মেজারমেন্ট, রিলেটিভ মেজারমেন্ট। অ্যাবসুলেট মেজারমেন্ট হলো সেম ইউনিট, সেম ইউনিটের মধ্যে, সেম ইউনিট বলতে কি বোঝায়? যখন আমি ধরা যাচ্ছে একটা লিটার, আরেকটা জিনিস হলো লিটার, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কেজি, আরেকটাও কেজি, এই রকম যখন হবে তখন সেটাকে আমরা বলবো সেম ইউনিট। বাট ইউনিট ফ্রি কখন? দেখা যাচ্ছে আমরা কেজির সাথে মিটারে হিসাব করছি, কেজির সাথে লিটারে হিসাব করছি, এরকম এককগুলো যখন মিলবে না। আচ্ছা, এখানেও 5টা নাম আছে, এদের আবার কোএফিসিয়েন্ট আছে 5টা। দেখেন রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। আচ্ছা, এইখানে দুইটা জিনিস আছে যারা বেস্ট রেজাল্ট দেয়, সেই দুইটা নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এই বেস্ট রেজাল্ট দেয়। আরেকটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই বেস্ট রেজাল্ট দেয়। এই দুইটা নিয়েই মূলত আমরা মূল কাজ করব। 95% কোশ্চিন এই দুইটা থেকেই হয়, এই দুইটা। আর সাথে আমরা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স, মোট কথা এই চারটা, নিচের চারটা আমরা পড়ে নিব। এই চারটা যদি আমরা পড়ি তাহলে এই চ্যাপ্টারটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 95%। দুই একবার হয়তো রেঞ্জ থেকে 2-1 মার্কের কোশ্চিন দেয়, পরবর্তীতে আমরা রেঞ্জটা পড়বো, ঠিক আছে। রেঞ্জ খুবই ছোট, হ্যাঁ, জাস্ট 10 মিনিটের ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদেরকে একটাই জিনিস জানতে হবে যার উপর ডিপেন্ড করে এই বাকি তিনটা হয়, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি সিগমা, তাহলে সিগমার স্কোয়ার করলে হয়ে যাবে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, এটা যা পাবো তার স্কোয়ার করে দিলে ভ্যারিয়েন্স পেয়ে যাব। যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা পেয়ে যাই, সিগমাকে মিন দিয়ে ভাগ করলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব, সিগমা ভাগ মিন। আচ্ছা,
এই সিগমা ভাগ মিনকে আবার 100 দিয়ে গুণ করলে আমি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স পেয়ে যাব। তার মানে এই চারটা জিনিসই রিলেটেড হলো সিগমার উপরে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কোনোই ঝামেলা নাই, ঠিক আছে। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে পড়বো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিনটা সিরিজ আমরা জানি। তিনটা সিরিজ কি কি? একটা হলো ইন্ডিভিজুয়াল সিরিজ, যেখানে শুধু এক্স থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ, হ্যাঁ। আচ্ছা, দেখেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ যেখানে শুধুমাত্র এক্স থাকে ডেটা। আমরা তিনটাই অ্যাজিউম মিন মেথডে করব, কারণ আমাদের এত সূত্র মনে রাখা যেহেতু অনেকের প্রবলেম হচ্ছে। একটা মেথড দিয়ে যদি আমরা বেস্ট ওয়েতে শিখি, আমার মনে হয় দ্যাটস এনাফ। তাহলে তিনটাই আমরা অ্যাজিউম মিনে শিখবো। অ্যাজিউম মিনে কি হয়, ডেটা থেকে একটা এ বিয়োগ করতে হয়। আচ্ছা, এটা বিয়োগটাকে আমরা এক্স মাইনাস এও লিখতে পারি, আবার ডি ইজিক্যাল টু ডিফারেন্সও লিখতে পারি, মানে ডেটা থেকে অ্যাজিউম মিনের ডিফারেন্স। যে ডি লিখবেন ডি লিখবেন, যে এক্স মাইনাস এ লিখবেন সে এক্স মাইনাস এ লিখবেন, নো প্রবলেম, হ্যাঁ। তাহলে ফর্মুলাটা কি, সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। আচ্ছা, এখন এইটা যখন হলো, এটা হলো ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, মানে যেখানে শুধু এক্স থাকে। এবার আমরা চলে যাব ডিসক্রিট সিরিজে। ডিসক্রিট সিরিজে কি থাকে, এক্স আর এফ, এক্স আর এফ থাকে। তাহলে কি হবে, এইখানে জাস্ট এফ গুণ হবে আর নিচে সামেশন এফ আসবে। এইখানে এফ গুণ হবে, নিচে সামেশন এফ আসবে, জাস্ট ফর্মুলা একই, ঠিক আছে। এইটা যখন আমরা পারবো তখন এই সেম ফর্মুলাই এটাতে হবে স্টেপ ডেভিয়েশন মেথডে, জাস্ট আই একটা বাইরে গুণ হবে, যেটা রুটের বাইরে আছে আইটা। কেন? কারণ এখানে ডি মানে এক্স মাইনাস এ, বাট এখানে ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই আই। এটা আমরা এখন অঙ্ক করব। অঙ্ক করলে এটা আপনাদের বেটার ক্ল্যারিটি চলে আসবে, ঠিক আছে। আপনারা জাস্ট সূত্রটা দেখেন, এটার আমি ছবি দিয়ে দিব। আর এই চ্যাপ্টারে জাস্ট এই তিনটা সূত্র যদি আমরা করে ফেলি তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা তাহলে এই ম্যাথ গুলা এখন করব। যে কোনো ম্যাথ আমরা এই নিয়মে করব, ঠিক আছে। অনেকগুলা ম্যাথ করব, এই ম্যাথ গুলোর ছবি আমি আপনাদেরকে দিব আপনাদের সুবিধার্থে। আমি অনেকগুলো অঙ্ক করে রেখেছি, যাতে এখানে আসলে অঙ্ক করতে গেলে অনেক সময় চলে যায়। একটা ক্লাসে 2-3টার বেশি অঙ্ক হয় না, এজন্য আমি বেশ কিছু অঙ্ক করে রেখেছি। এগুলো আমি এখন আপনাদেরকে বুঝাবো এবং এটা ছবি দিয়ে দিব, এবং এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। মানে গতদিন যখন ফর্মুলা বুঝাচ্ছিলাম আমি বুঝতে পারলাম আপনারা সবাই বেশ ঝামেলায় পড়ে গেছেন। তো আমি এই জন্য একটা ডিসিশন নিলাম যে তিনটাই আমরা অ্যাজিউম মিনে করবো। করলে কি হবে, একটা জিনিস জাস্ট মনে রাখলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমরা এটার ম্যাথে যাই। আচ্ছা, আরেকটা কথা, অ্যাজিউম মিন আর স্টেপ ডেভিয়েশন এই দুইটার মধ্যে আমরা কখন যাব, যখন গ্যাপ বিটুইন ইন্টারভেল ইকুয়াল হবে তখন আমরা আই দিয়ে ভাগ করবো, আর যখন হবে না তখন জাস্ট আমরা অ্যাজিউম মিনে করবো। এই তো, এটা আমরা অঙ্কে আরো ভালোভাবে আলোচনা করব। এগুলো আমি ছবিও দিয়ে দিব, এই যে আমি নোট সাজায় রেখেছি, দেখেন। এই ফর্মুলাটা কখন আমরা করব, হোয়েন গ্যাপ বিটুইন ইন্টারভেল এক্স ইজ আনইকুয়াল, হ্যাঁ। আচ্ছা, আর এখানে হচ্ছে হোয়েন গ্যাপ বিটুইন ইন্টারভেল ইজ ইকুয়াল, ঠিক আছে। একটা হলো আনইকুয়াল, হ্যাঁ, আর একটা হচ্ছে ইকুয়াল। ইকুয়াল হলে আই দ্বারা আমরা ভাগ করব, হ্যাঁ, মানে ডিটাকে আই দ্বারা ভাগ করব। আর যদি না হয় তাহলে করব না। এখন আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, আমরা শুরু করলাম। দেখেন, একটা কোশ্চিন আছে, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। সেখানে এক্স আর এফ দেওয়া আছে, হ্যাঁ। আমরা জাস্ট এইটুকু দেওয়া আছে ধরেন, হ্যাঁ। এক্স আর এফ, এক্স কত, 1, 3, 5, 7, 8। আচ্ছা, এই যে 8 দেখা যাচ্ছে তো না। এক্স এর মান কত, 1, 3, 5, 7, 8। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। ওকে, এখন এক্স আর এফ থাকলে কি হয়, এক্স আর এফ থাকলে আমাদের হয় ডিসক্রিট সিরিজ, ঠিক আছে, ডিসক্রিট সিরিজ। এখন ডিসক্রিট সিরিজে আমরা কি করব, ডিসক্রিট সিরিজে আমরা এই ফর্মুলাটা বসাবো। এটা হচ্ছে ডিসক্রিটের ফর্মুলা, এক্স মাইনাস এ এর, হ্যাঁ। আচ্ছা, কেন, কারণ দেখেন 1 থেকে 3 ডিফারেন্স কত, 2।
3 থেকে 5 ডিফারেন্স কত? 2। 5 থেকে 7 ডিফারেন্স কত? 2। 7 থেকে 8 ডিফারেন্স কত? 1। তাহলে এদের যে ডিফারেন্স সমান না, 2 2 2, কিন্তু নিচেরটা 1, তার মানে সমান না। যখনই ডিফারেন্স সমান হবে না তখন আমরা আই দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? এবার দেখেন আমরা এক্স মাইনাস এর একটা ঘর করব। এক্স মাইনাস এ একটা অ্যাজিউম মিন ধরে নিব ডেটার ঘর থেকে। আমরা ধরে নিলাম 5। কারণ কি? কারণ 5টা আছে, 1 2 3 4 5, মাঝখানে একটা আমরা নিব, উপরে 2টা বাদ নিচের 2টা বাদ, 5কে অ্যাজিউম মিন ধরলাম, এ লিখে নিলাম। তাহলে কি হবে? এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস 5, এটা হচ্ছে 5। এটাকে আমরা ডি ধরতে পারি। আচ্ছা, তাহলে কি হবে? 1 থেকে একবার 5 বিয়োগ হবে -4, 2 থেকে 5 বিয়োগ হবে -2, 5 থেকে 5 বিয়োগ হবে 0, 7 থেকে 5 বিয়োগ হবে 2, 8 থেকে 5 বিয়োগ হবে 3। তাহলে আমরা ডি এর ঘর পেয়ে গেলাম। আচ্ছা, ডি এর ঘর পেয়ে যাওয়ার পর এবার কি করব? এবার ডি স্কোয়ার করব। তাহলে -4 স্কোয়ার মানে 16, -2 এর স্কোয়ার মানে 4, 0 এর স্কোয়ার মানে 0, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9। আচ্ছা, এইবার কি করব? ফ্রিকোয়েন্সির সাথে ডি গুণ করব একবার। তাহলে কি হবে? 1 গুণিত -4 -4, 2 গুণিত -2 -4, 3 গুণিত 0 0, 4 গুণিত 2 8, 5 গুণিত 3 50। তাহলে এফডি পেয়ে গেলাম। এবার এফডি যখন আমি পেয়ে গেলাম, এইবার এই ফ্রিকোয়েন্সিটাকে একবার ডি এর সাথে গুণ করেছি, এবার গুণ করব ডি স্কোয়ারের সাথে। এটা করার সময় অধিকাংশ মানুষ ভুল করে, এক ঘরেরটা আরেক ঘরে নিয়ে নেয়। এটার একটা বুদ্ধি আছে, এই যে এফ আর এই যে ডি স্কোয়ার, এইভাবে আমরা করব। তাহলে 1 এর সাথে 16 গুণ করলে হয় 16, 2 এর সাথে 4 গুণ করলে হয় 8, ঠিক আছে? 3 এর সাথে 0 গুণ করলে হয় 0, 4 এর সাথে 4 গুণ করলে হয় 16, 5 এর সাথে 9 গুণ করলে হয় 45, 5 নং 45, ঠিক আছে? আচ্ছা, এই আমাদের ঘর হয়ে গেল। এখন আমরা আনইকুয়াল ডিফারেন্স বিটুইন এক্স, ডেটার মধ্যে সবগুলো আনইকুয়াল ডিফারেন্স, এই জন্য অ্যাজিউম মিন মেথড আমি রিজনটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এখানে অ্যাজিউম মিন কেন ধরলাম? তাহলে আমাদের ফর্মুলাটা কি? সিগমা ইজিক্যাল টু সামেশন এফ ডি স্কোয়ার বাই সামেশন এফ মাইনাস সামেশন এফ ডি বাই সামেশন এফ হোল স্কোয়ার দিয়ে রুট ওভার হবে অ্যাজিউম মিন মেথডে। বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এবার আমরা মান লিখবো। সামেশন এফ কত? 15, নিচে 15 15 বসে গেল, 15 15। আচ্ছা, সামেশন এফ ডি স্কোয়ার, সামেশন এফ ডি স্কোয়ার হচ্ছে এইটা 85 টোটাল, তাহলে আমরা 85 বসাইলাম। আর সামেশন এফ ডি হচ্ছে 15, সামেশন এফ ডি 15 বসাই দিলাম, দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। এবার এটার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.16। আপনারা ক্যালকুলেশনটা করবেন, আমি এটা ছবি দিয়ে দিব, একটু কাটাকাটি হয়ে গেছিল। এটা হচ্ছে 2.16। এটা কার মান পাচ্ছি? এটা পাচ্ছি আমরা সিগমার মান, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পারলে পরের তিনটা পারবো, আগেই বলেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা যখন পেয়ে গেছি, সিগমার স্কোয়ার করে দিব, তাহলে আমরা পাবো ভ্যারিয়েন্স। 2.16 এর স্কোয়ার তার মানে 4.66, এটা ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। ভ্যারিয়েন্স পাওয়ার পর আমরা কি করব? কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিব। সেটা কিভাবে? সিগমা বাই মিন, সিগমা বাই মিন। তাহলে সিগমা হলো 2.16 আর এটার মিন হচ্ছে 6, ঠিক আছে? এটা আমরা বের করে নিব। মিন কত? 6। তাহলে কত হবে? 2.16 কে 6 দ্বারা ভাগ করলে 0.36। আচ্ছা, মিন কিভাবে বের করব? দেখেন, অ্যাজিউম মিনের ফর্মুলা আছে, ওই যে আপনারা এই মিন মিডিয়ান মোডে শিখেছিলেন মিনের সময়। মিন ইজিক্যাল টু এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ডি, মানে কি? এক্স মাইনাস এ। তাহলে এক্স থেকে এ একবার বিয়োগ হয়েছে, এখানে একবার যোগ হবে, ঠিক আছে? তাহলে আমরা এই মান বসাই দিলে 6 পেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করব, সিবি। তাহলে কি হবে? সিগমা বাই মিন গুণিত 100। তাহলে সিগমা বাই মিন এর মান পেয়েছি 0.36, এর সাথে 100 গুণ করলে 36%। তাহলে দেখেন, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হলো ভ্যারিয়েন্স, এটা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। 4টা আইটেমই আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এইটার আমি আপনাদেরকে ছবি দিব ক্লাস শেষে, ঠিক আছে? এটা একটা গেল। এখন এটা আমরা কি করলাম? এটা আমরা করলাম ডিসক্রিট সিরিজের অ্যাজিউম মিন মেথড। এবার আমরা যাব ডিসক্রিট সিরিজের স্টেপ ডেভিয়েশন মেথডে। কোথায় যাব? ডিসক্রিট সিরিজের স্টেপ ডেভিয়েশন মেথডে। দেখেন, আপনারা জাস্ট একটু মনোযোগ রাখেন, আমাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন,
আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ডেটা দেওয়া আছে এক্স, আর এটা দেওয়া আছে এফ। ঠিক আছে, এক্স কি আছে দেখেন, 45, 50, 55, 60, 65, 70, 75, 80। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3, 5, 8, 7, 9, 7, 4, 7। এটা আমাদের কোশ্চিন দেওয়া আছে, বলেছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, বা ওই চারটা জিনিস বের করো যে চারটা আমরা শিখছি। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ফার্স্ট কাজ অ্যাজিউম মিন ধরে নেওয়া। তাহলে কি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে নিচের তিনটা বাদ, মানে এই তিনটা বাদ, আর উপরের এই তিনটা বাদ, এগুলো বাদ দিলে আমার থাকে 60 আর 65। এই দুইটার মধ্যে ছোট কোনটা? 60। ছোটটা আমি নিব অ্যাজিউম মিন। তাহলে কি হবে এবার, এক্স মাইনাস এ এর ঘর হবে, দেখেন আমি করলাম এক্স মাইনাস এ। আর আরেকটা জিনিস আপনারা দেখেন, প্রত্যেকটা ডিফারেন্স 5। তাহলে আই নিয়ে নিব আমরা। আই মানে কি? আই মানে 5। আই মানে 5 এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা কি করব, এক্স 45 মাইনাস 60 ভাগ 5, তাহলে হলো -3। তারপরে কি করব, 50 মাইনাস 60 ভাগ 5, তাহলে -2। 55 ভাগ 60, 55 মাইনাস 60 ভাগ 5 -1। এইভাবে আমরা করলে পুরা ঘরটা পেয়ে যাব। এইটার এই যে ক্যালকুলেশনটার একটা সহজ নিয়ম আছে, আপনারা যদি মনোযোগ দেন তো আমি সেটা শিখাই দিতে পারি। কোনো ক্যালকুলেশন এখানে করা লাগবে না, জাস্ট ফার্স্টেরটা করবেন -3। একবার যদি -3 চলে আসে আর এই গ্যাপ বিটুইন ইন্টারভেল সমান হয়, i = 5 আছে মানে সমান, তাহলে কি করব আমরা, -3 পেলাম তো, এবার করব -2, -1, 0, 1, 2, 3, 4 এভাবে যেতে থাকবে, মানে সিরিয়ালে যেতে থাকবে, আমরা ক্যালকুলেশন করা লাগবে না। -3 থেকে বড় কে -2, -2 এর থেকে বড় কে -1, তার থেকে বড় কে 0, তার থেকে বড় কে 1, 1 এর থেকে বড় কে 2, 2 এর থেকে 3, 3 এর থেকে 4। এইভাবে সমান ভাবে যেতে থাকবে, মানে আমার জাস্ট প্রথমটা বের করা লাগবে। প্রথমটা পেয়ে যাওয়ার পর আমরা জাস্ট পরে আগাতে থাকবো, আমাদেরকে আর এটা ক্যালকুলেশন করা লাগবে না, কারণ প্রত্যেকের ডিফারেন্স সেম 5। ঠিক আছে, এটা নিয়ম আপনাদেরকে শিখাই দিলাম। আচ্ছা, যারা একটু দুর্বল, ক্যালকুলেশনে ঝামেলা হয়, তারা একটা কাজ করতে পারেন, যেটা আমি মিনে শিখাইছিলাম। প্রথমে এক্স মাইনাস এ এর ঘরটা বের করে নিবেন, পরের ঘরে আপনারা করবেন কি, এক্স মাইনাস এ কে আই দিয়ে ভাগ করবেন, তাহলে এই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, আর যারা আসলে একটু এক্সপার্ট হতে চান তারা এইভাবেই করবেন, এক্স মাইনাস এ বাই আই, তাহলে একটা ঘর কমে যাবে। হ্যাঁ, প্রথম ঘরে যদি -3 পাই, তারপর আর ক্যালকুলেশন করা লাগবে না, যেহেতু গ্যাপ সমান, এইটা এইভাবে চলে আসবে। এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমি এক্স পাইলাম, এক্স আর এফ ছিল, ডি পেলাম, মাইনাস আছে, এবার আমি ডি স্কোয়ার করে নিব। হ্যাঁ, এই কই, এই যে ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার করেছি। হ্যাঁ, এখানে একটু কাটাকাটি, এটা ডি স্কোয়ার, ডি আছে, ডি এ যেহেতু মাইনাস আছে এই জন্য ডি স্কোয়ার করব। তাহলে কি হবে, -3 এর স্কোয়ার মানে 9, -2 এর স্কোয়ার মানে 4, -1 এর স্কোয়ার মানে 1, 0 এর স্কোয়ার মানে 0, 1 এর মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। এইবার আমরা কি করব, ডিও পেয়েছি, ডি স্কোয়ারও পেয়েছি। একবার এফ এর সাথে ডি গুণ করব, একবার এফ এর সাথে ডি স্কোয়ার গুণ করব। তাহলে দেখেন, এফ এর সাথে ডি গুণ করছি, এফ আর ডি, 3 ইন্টু -3 -9, 5 ইন্টু -2 -10, 8 ইন্টু -1 -8। আচ্ছা, আমি এইভাবে দেখাই, দেখেন 3 ইন্টু -3 -9। আচ্ছা, 5 ইন্টু -2 -10, 8 ইন্টু -1 -8, 7 ইন্টু 0, তাহলে হলো 0। আচ্ছা, তারপরে আমরা কি করব, 9 ইন্টু 1, তাহলে হলো 9। তারপরে কি, 7 ইন্টু 4, 7 ইন্টু 2, এফডি, 7 ইন্টু 2, তাহলে 14, 4 ইন্টু 3, 12, 7 ইন্টু 4, 28। তাহলে আমরা এফডির ঘর পেয়ে গেলাম, এটা টোটাল করে ফেলবো। এবার কি করব, এফ এর সাথে ডি স্কোয়ার করব। তাহলে কি হয়, 3 নং 27, এই যে দেখেন 27, 3 4 5 20, 6 8 একে 8, 7 0 0, তারপরে হচ্ছে 9 1 এ 9, 7 1 এ 4 7 28, তারপরে 4 9 36, তারপরে 7 আর এখানে হচ্ছে 16, 7 16 তে 112।
তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা টোটাল টানবো, এটা 36 পেয়েছি, এটা 240 পেয়েছি, আর সামেশন এফ যেটা বারবার নিচে থাকে সেটা হলো 50। এবার দেখেন আমি লিখে দিয়েছি ইকুয়াল ডিফারেন্স, মানে গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, এই জন্য স্টেপ ডেভিয়েশন মেথড হবে। তাহলে আমাদের দেখেন ফর্মুলা কি হবে, আমরা আগে মিন বের করে নিব। স্টেপ ডেভিয়েশন মেথডের মিনের ফর্মুলা কি, এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ গুণিত আই, ডি মানে কি এক্স মাইনাস এ বাই আই। আচ্ছা, গুণিত বাইরে কি থাকে আই দিয়ে অ্যাজিউম মিনে স্টেপ ডেভিয়েশনে আমরা মিন বের করে নিলাম। করে নেওয়ার পর কি করব, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। ফর্মুলা কি, ওই সেম ফর্মুলা, সামেশন এফ ডি স্কোয়ার বাই সামেশন এফ, আর সামেশন এফ ডি বাই সামেশন এফ। এন ও লেখা যায়, সামেশন এফ ও লেখা যায়, আমরা দুটার যে কোনোটাই লিখতে পারেন, একই কথা। এন মানেই সামেশন এফ হোল স্কোয়ার ইন্টু আই, হলো ইন্টু আই। এবার আমরা জাস্ট মান বসাবো। দেখেন সামেশন এফ ডি স্কোয়ার, সামেশন এফ ডি স্কোয়ার 240, 240 বসলো। সামেশন এফ হচ্ছে 50, 50 বসে গেল। সামেশন এফ ডি হচ্ছে 36 বসলো, নিচে সামেশন এফ হলো 50, এটা হোল স্কোয়ার গুণিত আই, আইটা বাইরে, আই মানে হচ্ছে গ্যাপ বিটুইন ইন্টারভেল যেটা 5। এবার আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 10.35। এটা আমরা কি পেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়ার পর এর স্কোয়ার আমরা করে দিলে পেয়ে যাব ভ্যারিয়েন্স। দেখেন 10.35, 10.35 এর স্কোয়ার করলাম 107.12, এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স। আচ্ছা, এখন আমরা কি করব, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। মানে কি, মানে হচ্ছে সিগমা বাই মিন। সিগমা হচ্ছে 10.35, মিন হচ্ছে 63.6, 63.6, তাহলে এটা মান চলে আসলো 0.1627। আচ্ছা, এবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করব। এটা কিভাবে, সিগমা বাই মিন গুণিত 100। সিগমা বাই মিনের মান পেয়েছি 0.1627, এটা বসাই দিলাম গুণিত 100, তার মানে 16.27%। ভ্যারিয়েশনটা সবসময় পার্সেন্টে প্রকাশ হয়, ঠিক আছে। এই আমাদের হয়ে গেল স্টেপ ডেভিয়েশন মেথড, ঠিক আছে। এই ম্যাথের ছবিগুলো আমি দিয়ে দিব, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে ডি মানে কি, এখানে ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই আই, কারণ এখানে গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, প্রত্যেকটাতে 5-এর ডিফারেন্স, এই জন্য আই দিয়ে আমরা ভাগ করবো। আর যদি সেম না হয় তাহলে আই নিব না, তাহলে কি করব, এক্স মাইনাস এ, ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ, ঠিক আছে। আর এখানে যেহেতু সেম, এই জন্য ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ বাই আই, এইটা আমাদের হয়ে গেল। এইবার এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু নোট আলোচনা করব। হ্যাঁ, আপনারা জাস্ট একটু মনোযোগ থাকেন, আর কয়েকটা আমরা অঙ্ক করব, করলে মোটামুটি ভাবে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা অঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা সবাই করে ফেলতে পারবেন। দেখেন, ক্লাস ইন্টারভেল দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আচ্ছা, এখানে গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, আই ইজ ইকাল টু 10। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 2 3 4। তাহলে আমরা কি করি, ক্লাস ইন্টারভেল থাকলে এক্স বের করে নিই, দুইটা যোগ করব, 0 প্লাস 10/2, তাহলে 5। 10 প্লাস 20 30 হচ্ছে, 30 কে 2 দ্বারা ভাগ করলে 15। এইটা 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25, এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35। আচ্ছা, তাহলে এবার দেখেন এক্স আর এফ হলে আমার ডিসক্রিট সিরিজ হয়ে যাচ্ছে, যেহেতু গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, তাহলে আমরা কি করব, স্টেপ ডেভিয়েশন মেথডে করব। তার মানে ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ বাই আই। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট নোট দেখেন, ইম্পর্টেন্ট নোট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সিভি ইজ ইউজড ফর কম্পারিজন। আচ্ছা, সিভি যদি মোর হয় সিরিজ হবে। আচ্ছা, এগুলো আমরা অঙ্ক করার পরে শিখবো, এটা আমি দিয়ে দিব, আগে আপনারা একটু অঙ্ক করেন। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের, আমি জাস্ট 2টা পার্ট করাবো। এইটা হইলেই এই টাইপের অঙ্কই আপনারা পরীক্ষায় পাবেন, যেখানে কমসে কম 10 মার্ক থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পারিজন রিলেটেড ম্যাথ। এই ম্যাথ আসলেই 10 মার্ক থাকবে এবং পাওয়াটা অনেক ইজি। জাস্ট আপনারা একটু মনোযোগ দেন, আমি কোশ্চেনটাও তুলে রেখেছি, দেখেন কি বলছে। The following data was received by testing 60 bulbs of the 2 different companies. আচ্ছা, এখানে কি বলছে দেখেন, লেন্থ অফ লাইফ 700 থেকে 900, 900 থেকে 1100, 1100 থেকে 1300, তার মানে এটা ক্লাস ইন্টারভেল, এবং এদের গ্যাপ বিটুইন ইন্টারভেল 200, আই ইজ ইকাল টু 200। এখানে আপনি দেখেন 2টা কোম্পানির জন্য ফ্রিকোয়েন্সি দিয়েছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাও ফ্রিকোয়েন্সি। তাহলে একবার আমি ক্লাস ইন্টারভেল আর এই ফ্রিকোয়েন্সি নিব কোম্পানি এর জন্য, পরের বার লিখবো ফর কোম্পানি বি, তখন ক্লাস ইন্টারভেল সেম থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা,
কোশ্চেনটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব এটা আপনারা একটু মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন এটা কন্টিনিউয়াস সিরিজ, প্রথমে কন্টিনিউয়াস সিরিজ, তারপরে ডিফারেন্স কত, 700 থেকে 900 বাদ দিলে 200, 11 থেকে 900 বাদ দিলে 200, 1300 থেকে 1100 বাদ দিলে 200, তার মানে ইকুয়াল ক্লাস ইন্টারভেল i ইজ ইকাল টু 200। তাহলে যখন কন্টিনিউয়াস সিরিজ হবে এবং ইকুয়াল ক্লাস ইন্টারভেল হবে, আমাদের কি আসবে, স্টেপ ডেভিয়েশন মেথড। কি আসবে, স্টেপ ডেভিয়েশন মেথড। তার মানে কি, d ইজ ইকাল টু x মাইনাস a বাই i। এখন আমরা এই অঙ্কটা করব। দেখেন আমাদের কাছে কি চেয়েছে, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন and coefficient of variation and also state which companies bulbs are more uniform। আচ্ছা, মোর স্টেবল, ইউনিফর্ম, এগুলো একই কথা। আমি জাস্ট বলি এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মানে মেনি মোর টাইমস এই টাইপের ম্যাথ আসে, 90% ক্ষেত্রে এই টাইপেরই ম্যাথ আসে। সুতরাং আপনারা এটাতে খুবই ফোকাস দিবেন। আমি এগুলো ছবি দিব, আজকে আপনারা এগুলো ক্লাস শেষে প্র্যাকটিস করবেন। আমাদের নেক্সট ক্লাসে আমরা আবার এই এই ফার্স্ট চ্যাপ্টার নিয়ে, মানে মিন, মিডিয়ান, মোড এবং ডিসপারশন, বেশ কিছু রিলেটেড অঙ্ক করব। জাস্ট সেদিন শুধু অঙ্কই হবে। আজকে সেকেন্ড টাইমে আমি এই অঙ্কটা বুঝাবো। এখন ফার্স্ট টাইম প্রায় শেষের পথে, শেষ হলে আপনারা 10 মিনিট ওয়েট করবেন, দিয়ে আমরা আবার শুরু করব। দেখেন, ফর কোম্পানি এ আমরা কি নিব, ক্লাস ইন্টারভেলটা নিব, আর এই যে ফার্স্টের ক্লাস ইন্টারভেল আর এই যে কোম্পানি এ এর যে স্যাম্পল ফ্রিকোয়েন্সি এটা নিব, 18, 16, 26, 60। এই দেখেন আমরা নিলাম ক্লাস ইন্টারভেল 700, 900, 900, 1100, 1100, 1300, ফ্রিকোয়েন্সি 18, 6, 26, 18, 16, 26। এখানে দেখেন 18, 16, 26, আর এটা টোটাল হচ্ছে 60, 60। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি দুই ঘরেই 60, 60, আলাদা আলাদা বাট অ্যামাউন্ট সেম ফ্রিকোয়েন্সির। আচ্ছা, তাহলে দেখেন আমরা তিনটা ফ্রিকোয়েন্সিও নিলাম, ক্লাস ইন্টারভেলও নিলাম, ফ্রিকোয়েন্সিও নিলাম। তাহলে ক্লাস ইন্টারভেলকে আমরা কি করি, কনভার্ট করে এক্স এ নিয়ে আসি, মানে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। 700 যোগ 900 1600 হয়, 2 দিয়ে ভাগ করলে হয় 800। 900 আর 1100 যোগ করলে হয় 2000, 2 দিয়ে ভাগ করলে হয় 1000। 1100 আর 1300 যোগ করলে হয় 2400, 2 দিয়ে ভাগ করলে হয় 1200। তাহলে আমার ডেটা কয়টা, তিনটা, 800, 1000, 1200। তাহলে মাঝখানেরটাকে আমি অ্যাজিউমিং ধরবো, ঠিক আছে। আর এদের ডিফারেন্স কত, 200। তাহলে আমরা কি করব, ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ বাই আই। তাহলে কি হবে, এক্স মাইনাস 1000 বাই আই দিয়ে ভাগ হবে, আই হচ্ছে 200। করলে আমরা কি পাবো, দেখেন এক্স হচ্ছে 800 বিয়োগ 1000, তার মানে -200। -200 কে 200 দিয়ে ভাগ করলে -1। যখনই আমি এগুলো সেম হয় তখন কি হয়, -1 পড়ার পরে আর ক্যালকুলেশন করা লাগে না। -1 এর পরে 0 আসবে, 0 পরে 1 আসবে, আরো ঘর থাকলে 2 আসতো, 3 আসতো, এভাবে যেত। এটা সিরিয়ালে চলে যায় বড়র দিকে। আচ্ছা, তাহলে ডি পেয়ে গেলাম। এবার আমরা যেহেতু মাইনাস আছে, ডি এর স্কোয়ার করবো। -1 এর স্কোয়ার করলে 1, 0 এর স্কোয়ার করলে 0, 1 এর স্কোয়ার করলে 1। তাহলে আমাদের দুইটা ঘর হয়ে গেল, ডি আর ডি স্কোয়ার। এবার কি করব, এফ এর সাথে একবার ডি গুণ করব আর এফ এর সাথে একবার ডি স্কোয়ার গুণ করব, তাহলে আমাদের কাজ শেষ। দেখেন এফ হলো 18, 18-র সাথে আমি যদি ডি গুণ করি -1, তার মানে -18। 16-র সাথে 0 গুণ করলে 0, 26-এর সাথে 1 গুণ করলে 26, তাহলে এফ ডি পেয়ে গেলাম। এবার এফ এর সাথে আমি ডি স্কোয়ার গুণ করব, 18-র সাথে 1 গুণ করলে 18, 16-র সাথে 0 গুণ করলে 16, 26-এর সাথে 1 গুণ করলে 26। তাহলে দেখেন আমি এই দুইটার সামেশন পেয়ে গেলাম, সামেশন এফ ডি ইজিক্যাল টু 8, সামেশন এফ ডি স্কোয়ার ইজিক্যাল টু 44। তাহলে এই দুইটা আমি পেয়ে গেলাম। আর এখানে টোটাল ফ্রিকোয়েন্সি, যেটাকে এন দ্বারাও প্রকাশ করা হয়, এটা 60। ঠিক আছে, এবার আমরা এটা করার পরে কি করব, ফর্মুলায় চলে যাব। ফর্মুলা কি, আমাদের স্টেপ ডেভিয়েশনের সিগমা ইজ ইকাল টু সামেশন এফ ডি স্কোয়ার বাই এন। এন কে সামেশন এফ ও লেখা যায়, আমি জাস্ট আপনাদের জানার সুবিধার জন্য এটা লিখে দিচ্ছি, সামেশন এফ। ঠিক আছে, এখানেও লেখা যায়
সাজা দিছি হাগা দিছিল কত এত সাজা হাগা দিছি দিতেছে কেন ওরা আর কয়বার দিল ঈশ্বর কয়বার দিল 5 বার এটা কোনো গ্যাস করছে তাহলে আমার ডালটা সমস্যা হচ্ছে দিতে পারে এই ডালটা তো এমনি গ্যাস করে এটা পাতলা ডাল খেতে হয় আজকে অফিসেও একই খাবার আজকে ও ডিম খাওয়া হয়েছে না মুরগি ছিল মুড়ি কণ্ঠ ছিল অবশ্য অনেক মজা হয়েছে হুম না না হাফ শিশু বললাম তো ওটা লাগলো 12% বুঝতে আমি কি এত কিছু ইয়ে করতে পারবো সিভিটা কি সে ওই যে জিজ্ঞেস করলো কালকে ভুলগুলো আমি ইয়ে করতে না এগুলো করার না কেন হুম বলছি হ্যাঁ আপু আমি দেখছি এটা থেকে সকাল থেকে তুমি কইতে আমি জানি না তোমার নতুন পাইছি এর আর এত কত সময় থাক করতে থাক খাইয়া খাই ফেলো জানিস না হুম খাইতে বসে যাও আমার দেরি হবে আমি তাহলে অন্য জায়গায় ল্যাপটপটা গুছিয়ে উঠা ফেলো না ল্যাপটপ তো ছাড়া ভাইয়া আসে আমার নিতে হবে না দিদি নিতে দেয় এতদিন কাজ করে গোটা মোটা খাওয়া 10 টাকা বিদায় দিয়ে দিতে দিতে পারবে কি নাজিও আছে নাকি তুমি একাই ল্যাপটপ নিয়ে ওই রুমে বসো এখানে তো ল্যাপটপটা ছেড়ে রাখি আপনাকে আমি সব আমি আগে ইয়ে করতে মানে কোনো কিছু না ফিলিংসই পাইতেছি না আমি বললাম না, কি বলবো কি টাইপের ফিলিং এই যে বেতন পাইতাছি বোনাস পাইলাম একটা এক্সাইটমেন্ট কাজ করছে কোনো কিছু আমার কাজ করতেছে মানে আল্লাহর ঘরবাড়িতে এত পড়ালেখার ছাপ দিতে হইব না বহুত পড়ছে বিজনেস ছাপ করে এই ফোনটা লাগাই দিই হ্যাঁ মানে এই জিনিসটা না হ্যাঁ খাই ফেলো না আর আমার জন্য না পরে আমার ভাত নষ্ট হয়ে গেলে খাই ফেলো আমিও খাই ফেলতেছি এটাই বলতেছি আমি এখন না পরে খাবো আমি পরে খাই বলবেন আমি ভাত খাই আমি এই যে ক্লাস শেষ হলে খাই ফেলতেছি তুমি তো প্রতিদিন আমার সাথে ঘুমাও আজকে মার সাথে ঘুমাও আরহান আম্মু ওইটা নিয়ে আসো তো
আর হ্যাঁ না, মোবাইলটা দিয়ে যাও, আমার মোবাইলটা দিয়ে যাও, একটু দাও, এই যে এখানে এখানে। থ্যাংক ইউ, বলো ওয়েলকাম। পারবো। হুম। কি বলছি শুনছেন? কি? আপনি আস্তাটা খায়েন, না আমি না, হাফ। তুমি আস্তা খাও, আমি বাঙ্গাটা খাবো। আমি হেডফোন দিয়ে রাখছি কানে, কানে শুনেন না আপনি, ব্যাপারটা কি? হাফটা আমি খাবো। এই, এখানে আসা লাগবে না।
এই আচ্ছা, ঠিক আছে। অঙ্কটা, এই ক্যাটাগরির অঙ্ক আইসিএমবি তে, সিএ তে সবচেয়ে বেশি আসে। এটাকে খুবই সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। আর আগামী দিন আমরা মিন, মিডিয়ান, মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব মিলায়ে একসাথে যে কোশ্চিন গুলো হয় পরীক্ষায়, সেগুলো বেশ কয়েকটা কোশ্চিন আমরা সলভ করব। তাহলে কি হবে, আমাদের বেটার ক্ল্যারিটি আসবে। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট শুরু করি। তাহলে আমাদের ফর্মুলা সিগমা ইজ ইকাল টু, এটা যেহেতু স্টেপ ডেভিয়েশন মেথড, আই সমান, তাহলে কি হবে সামেশন এফ ডি স্কোয়ার বাই সামেশন এফ, সামেশন এফ ডি বাই সামেশন এফ হোল স্কোয়ার। সামেশন এফ কে এন ও লেখা যায়, আমি এখানে লিখে দিয়েছি, এন ইজ ইকাল টু সামেশন এফ। আমরা বেটার বরং সামেশন এফ লিখবো। ঠিক আছে, আচ্ছা আর যেহেতু স্টেপ ডেভিয়েশন মেথড, এখানে কি হবে, ডিফারেন্স ডি ইজ ইকাল টু এক্স মাইনাস এ বাই আই, যেহেতু আই ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বসানোর পরে সামেশন এফ ডি স্কোয়ার আমরা কত পেয়েছিলাম, এখানে দেখেন সামেশন এফ ডি স্কোয়ার 44, তাহলে এই যে 44 এখানে বসে গেল। সামেশন এফ কত পেয়েছিলাম, সামেশন এফ পেয়েছিলাম 60, তাহলে এখানে 60 বসে গেল। এখানেও সামেশন এফ মানে এখানেও 60 বসে গেল। আর সামেশন এফ ডি, সামেশন এফ ডি আমরা পেয়েছিলাম 8, তাহলে সামেশন এফ ডি এখানে আমার 8 বসে গেল। এখন কি হলো, 44কে যদি 60 দিয়ে ভাগ করি মান আসছে 0.733, আর 8কে যদি 60 দিয়ে ভাগ করি দিয়ে তার উপর আবার হোল স্কোয়ার করি, তাহলে কি হবে 0.018। আচ্ছা বাইরে আই ছিল, রুট ওভারের বাইরে, আই ইজ ইকাল টু 200 আমরা জানি, গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল। আচ্ছা তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আসছে 0.715, এটা রুট ওভার হলো ইন্টু 200। তাহলে এই রুট ওভার 0.715 এর মান হচ্ছে 0.85, যেটাকে 200 দিয়ে গুণ করলে আমার আসছে 170। এটা কি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। ঠিক আছে, এটা বের হয়ে গেল সিগমা। সিগমা বের হয়ে গেলে আমরা কি করব, মিন বের করব। মিন ইজিক্যাল টু, এটা যেহেতু স্টেপ ডেভিয়েশন মেথড, এ প্লাস সামেশন এফ ডি, ডি মানে কি এক্স মাইনাস এ বাই আই, আর এখানে হচ্ছে সামেশন এফ ইন্টু আই। ঠিক আছে, এইটা করার পরে আমাদের এ অ্যাজিউম মিন কত ধরেছিলাম, অ্যাজিউম মিন ধরেছিলাম 1000, 1000 বসবে, প্লাস সামেশন এফ ডি, সামেশন এফ ডি হচ্ছে 8 বসবে, সামেশন এফ এটা হচ্ছে 60, এই 60টা এখানে বসবে, ইন্টু গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল আই 200 এটা বসবে। আচ্ছা এটা বসার পরে এবার আমরা ক্যালকুলেশন করব। 1000 1000 এর জায়গায় থাকবে, 8 এর সাথে 200 গুণ হবে, তাহলে 1600, 1600 বাই 60, তাহলে কি হবে, এখানে যেমন একটা একটা জিরো কেটে যায়, 160কে 6 দিয়ে ভাগ করলে হবে 26.67, তাহলে 1000 এর সাথে 26.67 যোগ হয়ে গেল 1026.67। ঠিক আছে, এইটা আমরা কি পেলাম, এটা আমরা মিন পেয়ে গেলাম। আচ্ছা মিন পেয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পেয়ে গেছি, মিনও পেয়ে গেছি, আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, শুধু একটাই প্রয়োজন। এটার ফর্মুলা কি, সিগমা বাই মিন গুণিত 100। তাহলে সিগমা পেয়েছি 170, মিন পেয়েছি 1026.67, এটা বসাই দিলাম 170 বাই 1026.67 ইন্টু 100। এবার যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে 16.56%। পার্সেন্ট কেন, কারণ 100 দ্বারা আমরা গুণ করেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এটা কার, এটা হচ্ছে ফর কোম্পানি এ, এটা ফর কোম্পানি এ। ফর কোম্পানি এ মানে কি, দেখেন এই ক্লাস ইন্টারভেল ফর কোম্পানি এ, এটা ফ্রিকোয়েন্সি, এই দুইটার ফল এটা। এবার আমরা কি করব, ক্লাস ইন্টারভেল নিব আর ফর কোম্পানি বি করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন ফর কোম্পানি বি, তাহলে ক্লাস ইন্টারভেল নিলাম আর ফ্রিকোয়েন্সি নিলাম, নেওয়ার পর ক্লাস ইন্টারভেলকে এক্স এ কনভার্ট করব, তাহলে 800, 1000, 1200, এখানে আমরা অ্যাজিউম মিন ধরবো 1000। তাহলে এইবার আমার ফর্মুলা কি হবে, এক্স মাইনাস এ বাই আই, যেহেতু প্রত্যেকটা ডিফারেন্স 200, তাহলে কি হবে এক্স মাইনাস 1000 বাই 200, তার মানে 800 থেকে 1000 বিয়োগ হবে 200 দিয়ে ভাগ, 1000 থেকে 1000 বিয়োগ হবে 200 দিয়ে ভাগ, 1200 থেকে 1000 বিয়োগ হবে 200 দিয়ে ভাগ। আচ্ছা তাহলে আমরা পেলাম ডি। এবার এই মাইনাস রিমুভ করার জন্য করব ডি স্কোয়ার, ডি স্কোয়ার করলাম, ডি আর ডি স্কোয়ার, একবার এফ এর সাথে ডি গুণ হবে, একবার এফ এর সাথে ডি স্কোয়ার গুণ হবে। তাহলে আমরা এখন এটা দেখব, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, তাহলে এফ হচ্ছে 6, ডি হচ্ছে -1, তাহলে এফ ডি -6।
তারপরে এটা হচ্ছে 42, এটা হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 12, এটা 1, 12 সাথে 1 গুণ করলে 12 হয়, তাহলে সামেশন এফ ডি 6। এবার আমরা কি করব, এফ এর সাথে ডি স্কোয়ার গুণ করব, ঠিক আছে। 6 ইন্টু 1 6, 42 ইন্টু 0 তাহলে 0, 12 ইন্টু 1 তাহলে হলো 12। তাহলে আমরা দুইটা মান সামেশন এফ ডি ইজিক্যাল টু 6, সামেশন এফ ডি স্কোয়ার ইজিক্যাল টু আমরা পেলাম 18 18, হ্যাঁ 18। এইবার আমরা এখানে সামেশন এফ বের করে নিব, এটা হচ্ছে 60। সামেশন এফ কে এনও লেখা যায়, বাট আমরা জেনারেলি সামেশন এফ ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, স্টেপ ডেভিয়েশন মেথডে যেটা হয় সেটাই আমরা লিখব, রুট ওভার দিয়ে সামেশন এফ ডি স্কোয়ার বাই এন, এন এর জায়গায় এখানে আমরা সামেশন এফ লিখবো, হ্যাঁ। আচ্ছা, এন লিখলেও ভুল হবে না, বাট সামেশন এফটাই আমার প্রিফারেন্স। আচ্ছা, তাহলে এখানে নিচে সামেশন এফ ডি বাই সামেশন এফ হোল স্কোয়ার ইন্টু আই। তারপরে কি করব, রুট ওভার করে দিলাম, সামেশন এফ ডি স্কোয়ার ইজিক্যাল টু আমরা পেয়েছি 18, আপনারা দেখেন 18 বসে গেল, আর সামেশন এফ হচ্ছে 60 60 দুইটারই নিচে বসে যাবে, আর সামেশন এফ ডি হচ্ছে 6 বসে গেল, দিয়ে এই পিছনেরটা হোল স্কোয়ার হবে ইন্টু আই এর 200, এটা রুট ওভারের বাইরে থাকবে। এবার দেখেন 18কে 60 দিয়ে ভাগ করলে হয় 0.3, আর 6কে 10 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করলে হয় 0.01, ঠিক আছে, ইন্টু 200। এবার 0.30 থেকে 0.01 বাদ দিলে 0.29 হয় রুট ওভার ইন্টু 200। আচ্ছা, এইবার যদি এই রুট ওভার 0.29 মান বের করব, করে 200 এর সাথে গুণ দিব, গুণ দিলে একসাথে রেজাল্ট চলে আসবে 107.7, ঠিক আছে। আচ্ছা, এটা আসার পরে আমরা কি করব, এটা আমাদের কি বের হলো, এটা আমাদের বের হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এখন ভ্যারিয়েন্স বের করার আমাদের ফর্মুলা কি, সিগমা বাই মিন ইন্টু 100, তাহলে আমার মিন বের করা লাগবে। এবার আমরা কি করব, মিন বের করব। স্টেপ ডেভিয়েশন মেথডে মিন কিভাবে বের করি, এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই। ডি মানে কি, ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই আই। আমি এটা পাশে লিখে দিই, এখানে ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ বাই আই, এটা হচ্ছে ডি এর মান, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের অ্যাজিউম মিন কত আমরা ধরেছিলাম, 1000কে ধরেছিলাম অ্যাজিউম মিন, 1000 এখানে বসলো, প্লাস সামেশন এফ ডি হচ্ছে 6, সামেশন এফ হচ্ছে 60 ইন্টু আই হচ্ছে 200। এইটা আমরা 6 দিয়ে 60কে ভাগ করব, দিয়ে 200 এর সাথে গুণ করব, করে আমরা পাবো 20 আর 1000 যোগ করলে হবে 1020, মিন পেয়ে গেলাম। আচ্ছা, এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর ফর্মুলা কি, সিগমা বাই মিন ইন্টু 100। সিগমা পেয়েছিলাম 107.7, মিন পেয়েছি 1020, আর এর সাথে গুণ করব হলো 100। তাহলে আমাদের এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে রেজাল্ট আসবে 10.56%। আচ্ছা, তাহলে এটা বের হলো একটা সিভি। তাহলে দেখেন, সিভি অফ কোম্পানি এ, সিভি মানে কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোম্পানি এ হচ্ছে 16.56%, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ কোম্পানি বি হচ্ছে 10.56%। তো আমরা কি জানতাম, যে যেইটা কম সেইটা সেন্টার ভ্যালুর কাছে থাকে, সেইটা বেটার সেন্ট্রাল ভ্যালু আমাদেরকে দেয়। তাহলে দেখেন কি লিখছি, কোম্পানি বি ইজ লেস সিভি, কোম্পানি বি এর সিভিটা লেস, এটা হলো 16.56, এটা হচ্ছে 10.56। আচ্ছা, দ্যাটস হয়, এই জন্য কোম্পানি বি এর বাল্ব গুলো ইজ মোর ইউনিফর্ম, মোর স্টেবল, হ্যাঁ, মোর মানে বেটার, এক কথা শেষ। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম অথবা স্টেবল, অথবা আমরা লিখতে পারি বেটার, যেটা আপনার মনে হয়, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজ করব। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসার চান্সটা অনেক বেশি, 10 মার্কের জন্য আসবে। জাস্ট আপনাদের তো এখন দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, 2 পার্ট, তাই না? আসলে অঙ্কটা অনেক বড় না, এটা প্র্যাকটিস করলে সময় কমে যাবে। হ্যাঁ, আমি এটার ছবিও আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করলে আর ঝামেলা থাকবে না। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে এই যে ফর্মুলা লিখে দিয়েছি আমি, এই তিনটাই হচ্ছে অ্যাজিউম মিনের ফর্মুলা।
এই চ্যাপ্টার যেহেতু আসলে অনেক সূত্রের ব্যাপার, আপনারা অনেক নিয়ম না শিখে এই একটা নিয়ম শিখলেই হবে। জাস্ট এটা হচ্ছে অ্যাজিউম মিন মেথড বলে, আমি লিখে দিব একটু পরে গুলোতে। অ্যাজিউম মিন মেথডের এটা ইন্ডিভিজুয়াল সিরিজ, এটা ডিসক্রিট সিরিজ, এটা কন্টিনিউয়াস সিরিজ, তিনটা জায়গাতেই এই দুইটাতে ডি সেম থাকবে। আর স্টেপ ডেভিয়েশন কখন হয়? যখন আই সমান হয়। আই সমান হলে আই দিয়ে ভাগ করা হয়, আর এখানে আই দ্বারা গুণ করা হয়, কারণ এই ভাগ আর গুণ কেটে যায়, হ্যাঁ, যেটা আপনারা মিনের বেলায় শিখেছিলেন। তো এই জন্য এটাকে আই দিয়ে ভাগ করা হয় ভিতরে, এই জন্য বাইরে আই দ্বারা গুণ করা হয়। তো এই হচ্ছে আমাদের তিনটা ফর্মুলা। এই তিনটা ফর্মুলা আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আপনাদের ফর্মুলা নিয়ে আর কোনো জ্বালা থাকলো না, কোনো কিছু মনে রাখার দরকার নাই। জাস্ট এই ফর্মুলাটা যদি আপনারা পারেন তাহলে এটাও পারবেন। আচ্ছা, কিভাবে? প্রথমবারে ফ্রিকোয়েন্সি থাকে না, ইন্ডিভিজুয়াল সিরিজে শুধু এক্স থাকে, তাহলে সামেশন ডি স্কোয়ার বাই এন সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। পরের বার ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি নিচে দিব, নিচে টোটাল ফ্রিকোয়েন্সি দুইটাতেই। আর উপরে কি হবে? সামেশন ডি স্কোয়ার তো বসবেই, সাথে ফ্রিকোয়েন্সি গুণ হবে, এইটাই বসবে, মাঝখানে খালি ফ্রিকোয়েন্সি গুণ হবে, এটাই বসবে, খালি ফ্রিকোয়েন্সিটা গুণ হবে। খেয়াল করে দেখেন, এইটাতেও তাই সেম, জাস্ট এখানে আইটা বেশি গুণ হবে। আর এখানে ডি হয় এক্স মাইনাস এ তে, আর এখানে ডি হবে এক্স মাইনাস এ বাই আই। এইটুকু আপনাদেরকে মনে রাখতে হবে। আই কখন আমরা ধরবো? যখন গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম হবে। তাহলে কি করব? আই দ্বারা এক্স মাইনাস এ কে ভাগ করব, আর এখানে বাইরে আই দ্বারা গুণ করব, কারণ এই দুইটা কেটে যায়, ভাগ আর গুণ কেটে যায়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আপনারা যদি মনে করেন ডি এর পরিবর্তে এখানে এক্স মাইনাস এ বাই আই লিখবেন, লিখতে পারেন, কোনো ঝামেলা নাই। ওইটা লিখলে হয়তো একটু বড় দেখায় সূত্রটা, আর ডি ধরে ফেললে হয়তো লিখতে একটু সুবিধা হয়, এইটুকুই। ওটাও লেখা যায়। হ্যাঁ, অনেকে যারা ডিতে ঝামেলা মনে করে যে কখন এইটা কখন এইটা, ওরা এইভাবে লেখে, আপনি এইভাবে লিখতে পারেন, নো প্রবলেম, এটার জন্য মার্কস কাটবে না। আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বলে দেই, মিন মিডিয়ান মোড যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিসপারশন। এখান থেকে 100% কোশ্চিন পাবেন, পাবেনই পাবেন। আপনারা সিএম এর কোশ্চিন গুলা দেখবেন, এমন কোনো বছর নাই যে এখান থেকে 5-10 মার্কের কোশ্চিন দেয় না, প্রত্যেক বছর দেয়। হ্যাঁ, কারণ এটা ব্যক্তি জীবনে অনেক ব্যবহার হয়। তো আপনারা এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবেন। আগামী দিনে এগুলো আমরা অনেক আলোচনা করব, ঠিক আছে? আজকের ক্লাস আর বিলম্বিত করব না, আপনাদেরকে জাস্ট আমি বুঝাই দিলাম, আমি ছবি দিয়ে দিচ্ছি। এই যে এখন রেখে দিব, আমি রেখে দেওয়ার পর আপনারা ম্যাথ গুলো একটু রাতেই দেখে নিবেন, কালকে সকালে খেলা আছে, কেউ আর দেখতে পারবেন না। সুতরাং আপনারা রাত্রেই 1 ঘন্টা এখন জাস্ট আপনারা এটা স্টাডি করেন, দেখেন অনেকটা দখলে চলে আসবে, ঠিক আছে? আমি জাস্ট ক্লাস শেষ করে আপনাদেরকে এগুলো ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্টাডি করে নেন। হ্যাঁ, আর আমাকে একটু ইসমাইল ভাই বলেন, যতদূর আলোচনা করলাম এখানে আপনার কি কি প্রবলেম হচ্ছে বোঝার মধ্যে? না ভাইয়া, আপনি যখন বুঝান তখন তো কোনো সমস্যা হয় না। পরে আসলে আমার এটা একটু স্লো হ্যাঁ যাচ্ছে তো, হ্যাঁ একটু, তো করতে গেলে আমার সূত্রগুলোতে হ্যাঁ একটু মানে সমস্যা হয় সূত্র আর কি। এটা আর একটু সূত্র আমার আয়ত্তে সূত্রগুলো আনতে হয় আর যখন কি। আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন আয়ত্তে আসবে, একবার দুইবারে কিন্তু আসলে হবে না। হ্যাঁ, এটা নিয়ম কি, যে জি জি এই ভাইয়া। যে করাই দিলাম, এখন আপনারা বই থেকে অনেকগুলা এই চ্যাপ্টারের ম্যাথ করবেন। করলে কি হবে? আপনাদের ক্ল্যারিটি আসবে, আপনাদের বিভিন্ন সমস্যা আসবে। সমস্যা আসলে সেই অঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবিতে দিবেন, দিলে আমি আলোচনা করব। যেমন ডালিম ভাই এটা এর আগে করেছে, একটা ম্যাথ স্টেপ ডেভিয়েশনে হয়, সেটা অ্যাজিউমিনে করা ছিল, উনি আমাকে বললো, তো আমি ওনাকে সাথে সাথে জানাইলাম যে ভাই এটা তো 3 নিয়মেই হবে, বাট যেটার জন্য যে নিয়ম। হ্যাঁ, তো এইখানে যেমন আপনাদেরকে কোনো আমি মেথডেই নিয়ে যাই নাই, একটাই মেথড অ্যাজিউমিন, সেই অ্যাজিউমিনটাই শিখাচ্ছি, যাতে আপনাদের মানে সূত্রগুলো অন্তত নিয়ে ঝামেলা না হয়। 8টা 10টা সূত্র হচ্ছে, এই তিনটাই শিখেন, এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আসলে এই সাবজেক্টটা এমন, এটা অনেক আপনাকে প্র্যাকটিস করতে হয়। আপনি যে একটু করে মনে থাকবে, থাকবে না, আসলেই থাকবে না। হ্যাঁ, এখানে বারবার যখন আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন তখন আপনার কনফিডেন্স তৈরি হবে। অল্প প্র্যাকটিসে এই কনফিডেন্সটা পাবেন না। হ্যাঁ, আর আপনি তো সম্ভবত 2টা সাবজেক্ট একসাথে ধরেছেন, তাই না? আচ্ছা, জি আবার ভাইয়া। এর সাথে আপনার দেখা যাচ্ছে জবেরও একটা প্রেশার আছে। হুম, তো আপনার জন্য এটা আসলে একটু চ্যালেঞ্জিং। মানে আপনাকে এই সাবজেক্টটাতে কোয়ান্টিটিভ অ্যানালাইসিসে মিনিমাম 4 ঘন্টা সময় দিতে হবে। আবার আপনার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এও 4 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বড় বিষয়। তো এটা একটা ফার্স্ট বিষয়। আর সেকেন্ড কথা,
ফান্ডামেন্টালটা দিয়ে তেমন সমস্যা হচ্ছে না, আমার ফান্ডামেন্টালটা আমার সুন্দর মতো আচ্ছা, আগাইতেছে, খালি এটা একটু হ্যাঁ, স্লো তাহলে যাচ্ছে ভাইয়া। যেটা স্লো যাবে সেখানে আপনাকে সময় বেশি দিতে হবে ভাই। হ্যাঁ, যেমন ডালিম ভাই ছবি পাঠায়, আর জি কেউ ছবি পাঠায়, এরকম আপনি প্র্যাকটিসে বসবেন। যখন প্রবলেম হবে সেটা আমাকে পাঠাবেন, কোশ্চিনের মধ্যে থেকে এই অঙ্কগুলো খুঁজে বের করেন, বের করে আপনি করার চেষ্টা করেন। যখন পারবেন না তখন আমাকে পাঠাবেন, আমি তখন আপনাকে জাস্ট একটু জিনিসটা ধরাই দিলে আপনি করতে পারবেন যে এই সূত্রে ফেলে। হ্যাঁ, তো আপনাদেরকে একটু অ্যাক্টিভ হইতে হবে ভাই। মানে আমার কাছে এই যে ফিস দিয়ে পড়ছেন, আপনারা যদি পাস না করতে পারেন আমার ভালো লাগবে না। আমি চাই যে আপনারা অতি দ্রুত সময়ে পাস করে যান। হ্যাঁ, আর বিষয় হচ্ছে এটা তখনই পাস করবেন যখন আপনি পর্যাপ্ত সময় দিবেন। সময় না দিলে আসলে খুব কঠিন ব্যাপার। অবশ্যই সময় দিবেন। আচ্ছা, নাসিম ভাই আমাকে বলেন তো, আমি যে ক্লাসগুলো করাচ্ছি, আমি যে বুঝাচ্ছি, এগুলো আপনারা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, নাসিম ভাইকে মনে হয় পাওয়া যাচ্ছে না। আমি একটু ডালিম ভাইয়ের কাছে যাই। ডালিম ভাই একটু বলেন তো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তো ভাই। আমি এ পর্যন্ত যতগুলো ক্লাস করলাম সবগুলোই তো করলাম বোধহয় শুরু হওয়ার পর থেকে। জি তো জি জি। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আপনার পড়ানোর ব্যাপারে। না, আমি সেটা তো আমি চেষ্টা ঠিক করি আছে, কিন্তু প্রতিদিন অ্যাটেন্ড করার জন্য, এবং এবং জি স্যাটিসফাইড, এবং আমিও বোঝার চেষ্টা করতেছি, যদিও আমাকে জি আরো বেশি প্র্যাকটিস করা উচিত, কিন্তু জি জি আমিও একটু ভাইয়া, ব্যস্ততার কারণে। আপনি তো একটাই সাবজেক্ট দিবেন নাকি? না না না, আমি তিনটা দিব। আমি এই নলেজ লেভেলের তিনটাই দিব আর কি। আচ্ছা, তো আমি তো তো এইবার নতুন স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি আমি জি এবার নতুন স্টুডেন্ট। আমি তো খুঁজতেছিলাম এরকমের, যে আমি যেহেতু ক্লাসও করতে পারছি না অফিসের কারণে, জি জি তো জি জি খুঁজতেছিলাম যে এরকম একজন টিচার পাইলে সুবিধা জি হইতো। জি। তো এর মধ্যে একটা আচ্ছা মেসেজ পেয়ে আপনাকে নক করলাম। আচ্ছা যাই আচ্ছা হোক, তো এখন এ পর্যন্ত আমার ভালো লাগছে এবং আমি বুঝতেছি বিষয়টা। হয়তো আচ্ছা, প্র্যাকটিস করলে আরো একটু পারফেকশনে আমি থেকে আপনাকে যাবে। একটু হালকা করে দিই। স্ট্যাটিস্টিক্স এর জি যেটা সবচেয়ে বড় চ্যাপ্টার সেটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, এটা হলো সবচেয়ে জি বড় জি। কথা। এরপরের চ্যাপ্টার গুলো এত বড় না, সূত্র কম, বা একটু নিয়ম কানুন মনে রাখলে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, সূত্রের চ্যাপ্টারটাই আমরা শেষ করলাম। প্রথমে আমি একটু কঠিন দিয়েই শুরু করেছি, এই জন্য করেছি যে যেন সামনে পড়লে আপনাদের একটু কমফোর্ট ফিল হয়। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলি ডালিম ভাই, আপনি যেহেতু জি। এখানে নতুন ভর্তি হয়েছেন, একসাথে তিনটা সাবজেক্ট এক্সাম দেওয়াটা আসলে একটু ভুল হয়ে যায়। কেন? আপনার তো একটা জব আছে, ব্যস্ততা আছে, তাই না? জি আপনি একটা সাবজেক্টে কত, মানে আপনার টোটাল স্টাডি আওয়ার কয় ঘন্টা আমাকে আগে এটা বলেন তো। না, আমি 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা টোটাল, সকালে 2 ঘন্টা না, অফিসে হ্যাঁ হ্যাঁ যাওয়ার হ্যাঁ, আগে, আর হলো আমি অফিসে বসে আসলে পড়াশোনা করতে পারি না, আর জি হলো জি। এই রাতে 2 ঘন্টা। কিন্তু আমি আচ্ছা, কেন তিনটা নিচ্ছি সেটা জি বলি। সেটা আমি যেহেতু একটু ফ্যামিলিয়ার হওয়ার জন্য, তিনটা ব্যাপার, তিনটা হয়তো আমি পারবো না, কিন্তু আমি চাচ্ছি যে তিনটা দিয়েই একটু জি ফ্যামিলিয়ার হই। আর গুরুত্ব দিচ্ছি এই এই কোর্সটা, আর হলো ইকোনমিক্স আর ইন্টারন্যাশনাল বিজনেস, এই জি জি দুইটার জি ব্যাপারে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। আর ওই জি যে ম্যানেজমেন্ট এবং বিজনেস কমিউনিকেশন, এটা আমি ধরে নিচ্ছি যে যদি আমার হইলো, না হইলে আমি নেক্সট টাইম ওইটা অ্যাটেন্ড নিব, ওই অন্য আচ্ছা, পরের স্টেজে। তো এই তো দুইটার উপরে আমি বেশি গুরুত্ব দিই, কঠিন আচ্ছা দুইটাকে আমি আমি আগে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আর আচ্ছা, কি। তো আমি আপনার সাথে একটু কথা বলি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে জি শুনেন। এই জি বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস পার ডে 4 ঘন্টা পড়তে হয় পাশ করতে গেলে, একটা সাবজেক্টই। এর কম পড়লে এটা জি কাভার হয় না। মানে হবে কি, আমি যখন অঙ্ক করাই দিচ্ছি আমি তো অ্যান্সার করাই দিচ্ছি, তাই না? আপনার দেখে মনে হবে আমি জি। পারি, বাট এইটা নিজের ব্রেন থেকে আনার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি করাই প্র্যাকটিস দিলাম, করতে এটা হবে, ম্যাক্সিমাম। দেখলেন, এটা দেখার পর আপনার নিজেকে করতে হবে। হ্যাঁ, বিভিন্ন বই খুলবেন, এই ম্যাথ গুলো বের করবেন, সীমার বই খুলবেন, আইসিএমই প্রিভিয়াস কোশ্চিন খুঁজবেন, তারপরে প্রয়োজন হলে ন্যাশনালের একটা বই নিলেন। হ্যাঁ, এগুলো থেকে যখন আপনি ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করবেন, তারপরে আপনার ব্রেনের লং টার্মে এগুলো যাবে। স্ট্যাটিস্টিক্স এর 350 ফর্মুলা আসলে একটা মানুষের পক্ষে, আপনি যেহেতু জব করেন 4 ঘন্টা স্টাডি আওয়ার, আমার এটা পরামর্শ, মানা না মানা আপনার বিষয়, আমি এটাই পরামর্শ বলবো, একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট যেমন কোয়ান্টিটিভ অ্যানালাইসিস ধরেছেন, সাথে একটা থিওরি ধরেন। হ্যাঁ, সেটা আপনি ইকোনমিক্স ধরতে হুম। পারেন। হ্যাঁ, কিন্তু একসাথে না, আমি তিনটা ওটাই ধরে হবে করেছি, কি জানেন, একসাথে তিনটা ধরে কারণ আপনি আমি এক্সামে কোনোটাতেই অ্যাটেন্ড পূর্ণাঙ্গ করতে চাই। সময় দিতে পারবেন না। না, আমি ওই বললাম যে ম্যানেজমেন্ট এবং বিজনেস কমিউনিকেশন, জি এইটা আমি জাস্ট পরীক্ষায় অ্যাটেন্ড করব, কিন্তু এটা নিয়ে আমি অত সিরিয়াস না, ওইটা আমি অত পড়াশোনাও করছি না।
বাট আচ্ছা এই ওইটা দুইটাই আপনি সময় পরীক্ষার আগে দিচ্ছি পড়েন, বেশি। এই দুইটাই হার্ডলি পড়েন, এটাই আমি বলছি। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো ওইটা হবে। আমি যে আর এই দুইটা পরীক্ষার পরে যেটুকু গ্যাপ পাবো, ওই জি ওই পরীক্ষার আগে ওই জি সময়টুকু জি, শুধু বুঝতে পেরেছি ইনস্টল বুঝতে পেরেছি, তাহলে ঠিক আছে। আর আমি একটা আর কথা বলবো ভাই, একটা সাবজেক্ট দীর্ঘদিন ঝুলে থাকার চেয়ে আপনারা যদি একটু হার্ড ওয়ার্কিং করে শেষ করে ফেলতে পারেন, আপনাদের কিন্তু অনেক কমফোর্ট ফিল আসবে। পাস করতে পারলেই কিন্তু একটু কমফোর্ট জোনে যেতে পারবেন। কিন্তু যখন যদি এমন হয় 3টা পরীক্ষা দিলেন একটাও পাস হলো না, তখন আপনার জি মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে যে আমি সারা বছর প্রাইভেট পড়লাম, ভাইও বুঝাই দিল, কিন্তু আমি পাশ করতে পারলাম না। হ্যাঁ, তো এইটা যেন না আসে, এই জন্য এট দ্য ভেরি বিগিনিং আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। আজকে ক্লাসের মধ্যে আমি এত গল্প কেন করছি, কারণ আমাদের প্ল্যানিংটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং হতে হবে। প্ল্যানিং এর জি মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। আপনি একটা জিনিস দেখবেন, কেউ সারাদিন কাজ করে সাকসেস পায় না, কেউ অল্প কিছুক্ষণ কাজ করে সাকসেস হয়ে যায়। কারণটা কি? কারণ প্ল্যানিং। হ্যাঁ, ডিফারেন্সটা থাকে প্ল্যান। তাদের প্ল্যানিং। প্ল্যানিংটা একদম সঠিক হতে হবে, আপনার মাথায় এটা থাকতে হবে যে যে কোনো মূল্যে আমি বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এবং ইকোনমিক্স পাস করব। পাস আমাকে করতেই হবে, এই নিয়তে করতেই হবে। পড়বেন। হ্যাঁ, কোনো যেন এরকম না হয় যে হলে হলো না হলে না, এমন যেন না হয়। আপনার অবচেতন মনে, আপনার ইনকনসিয়াস মাইন্ডের মধ্যে এটা গেঁথে নিতে হবে যে হ্যাঁ, আই হ্যাভ টু, আমাকে এটা করতে হবে, এটা মাথায় গেঁথে নিবেন। ওকে, আচ্ছা। এর জি বাইরে জি এর বাইরে এই যে নাসিম ভাই আছেন, আসছেন। আচ্ছা, নাসিম ভাইকে যদি আমরা না পাই, মেহেদী হাসান ভাই একটু বলেন তো আপনি কি অবস্থায় আছেন আসলে, বা ক্লাসগুলো যে আমি তো করাচ্ছি এই ক্লাসগুলো। ক্লাস বুঝতেছি ভালো। জি আমি জি। প্র্যাকটিস অত বেশি করতে পারি না, একটু ঝামেলা আছে এক্সাম। লাস্ট 1 মাস যাবত যা স্যার আমি প্র্যাকটিসটা একবারই করতে পারি, এর আগে হয় অনেক সময় পাইতাম তখন করতে পারতাম। আশা তাহলে করি তো আমার সবই সমস্যাটা ভুলে কেটে যাবেন। যাবে। মানে আগামী সপ্তাহ আসলে থেকে একটু, আরো ভালো জি আপনি যদি আসলে এই দিনের ক্লাস